আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচ, তোমাদের ইংলিশকে সহজ করার জন্য আমি নিয়ে আসলাম কুমিল্লা বোর্ড 26-এর বোর্ড প্রশ্ন সলভের ভিডিও। এবং আমরা এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে আমরা দেখব যে কীরকমভাবে বোর্ডের প্রশ্ন হয়, রাইট ফর্ম অর ভার্ব, এবং কোন কোন রুলসগুলো আর কি ব্যবহৃত হয় বেশি, এবং সেগুলো আমরা এখান থেকে দেখব। এবং এখানে যত কিছু ভেঙে ভেঙে বোঝানো যায় আমি চেষ্টা করব সব কিছুই একটা ভেঙে ভেঙে বোঝানোর, যাতে যেন এই টপিকে অর্থাৎ যেগুলো এখানে আছে ওগুলো তোমার ভালো মতো ক্লিয়ার হয়, একই সাথে গ্রামারটাও যেন একটু বোঝা হয়। তো বেশি কথা না বলি, চলো শুরু করি। আচ্ছা দেখো, এখানে আমাদের কয়টা ভার্ব দেওয়া আছে? 10টা। আমাদের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সরি 10টা ফাঁকা ঘর আছে, এবং এই ভার্বগুলো ফাঁকা করে বসাইতে হবে, এটা তো সবাই জানো। এবং ভার্বগুলোর ফর্মটা আমাদেরকে ঠিক করতে হবে, যে কোন পজিশনে কোন অবস্থাতে বসবে। আচ্ছা দেখো, স্টুডেন্টস। আচ্ছা দেখো, স্টুডেন্টস মানে কি? শিক্ষার্থী। এখানে এস যুক্ত আছে না? এস যুক্ত থাকলে কি হয়? প্লুরাল হয়। তাই স্টুডেন্টস এটা কি? সাবজেক্ট। তারপর কি আসবে আমাদের? ভার্ব। সাবজেক্টের পর ভার্ব আসবে। আচ্ছা, স্টুডেন্টস এ গ্রেট অ্যাসেট টু কান্ট্রি। দেখো, গ্রেট অ্যাসেট টু মানে ছিল সম্পদ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাসেট টু মানে সম্পদ। এই যে আমি বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা দেখবে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা তোমার প্রিপোজিশনের টপিকে এটা আছে। তো এখানে যদি দেখে রাখো এটা, তাহলে পরবর্তীতে দেখলে এটা পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো, স্টুডেন্টস শিক্ষার্থীরা, এ গ্রেট অ্যাসেট। দেখো, এখন মিনিং করার চেষ্টা করো, মানেটা বোঝার চেষ্টা করো যে এখানে কোনটা বসাইলে মানেটা যায়। আচ্ছা দেখো, স্টুডেন্টস টেক এ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, এটা হয় না, মিনিং হয় না আমাদের। দেখো কোনটা বসাইলে এখানে আমাদের মিনিংটা হয়। আচ্ছা, এখানে বি মানে কি? বি মানে, বি এর মধ্যে আছে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, বি মানে ওগুলো। তাহলে আমরা যে এখানে বসাই স্টুডেন্টস, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাই আমাদের ভার্বটাও কী করতে হবে? প্লুরাল। তাহলে স্টুডেন্টস, এখানে যে আর বসাই, স্টুডেন্টস আর, শিক্ষার্থীরা হয় এ গ্রেট অ্যাসেট, একটা আর কি খুবই বড় সম্পদ, টু দ্য কান্ট্রি, দেশের জন্য। স্টুডেন্টস আর এ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, একটা দেশের জন্য শিক্ষার্থীরা হয় সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা, তারপর দেখো, নো নেশন, কোনো জাতি। নো নেশন, নেশন মানে কি? জাতি। নো নেশন অ্যাহেড উইদাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন। আচ্ছা দেখো, তোমরা কি দেখছিলা যে কোনো একটা ফ্রেজ বলতে পারো, এটা হচ্ছে গো অ্যাহেড। গো অ্যাহেড মানে এগিয়ে যাওয়া, গো অ্যাহেড, এটা একটা ফ্রেজ। এটা তোমরা স্পোকেনে ব্যবহার করবা, রাইটিংয়ে ব্যবহার করবা, মানে সব জায়গায় গো অ্যাহেড, এগিয়ে যাও। তুমি বললা তোমার একটা ফ্রেন্ড ধরো কিছু করছে ভালো কাজ, তাকে উৎসাহ দিবা, কী বলবা? গো অ্যাহেড, এগিয়ে যাও, আরও করো। সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? গো অ্যাহেড। তাহলে এখানে দেখো তো অ্যাহেড আছে না? অ্যাহেড আছে। তাহলে আমাদের প্রথমে এখানে কি বুঝবে? নো নেশন, কোনো জাতি, গো অ্যাহেড, এটা কি হয়? কোনো জাতি যেতে পারে না। তাই আমাদের এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে ক্যান গো। নো নেশন ক্যান গো অ্যাহেড, কোনো জাতি যেতে পারে না। আচ্ছা, এই মডেল অক্সিলারি ভার্ব যখন আমি বললাম ক্যান, তারপর আমাকে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। গো এর বেস ফর্ম কি? গো। এবং তোমরা কি প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ব্যাপারটা জানো? আচ্ছা চলো একটু দেখি। প্রেজেন্ট ফর্ম বলতে বোঝায় V1, অর্থাৎ আমি যদি লিখি হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাও এটা প্রেজেন্ট ফর্ম। আর আমি যদি লিখি আই গো টু স্কুল, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। কিন্তু দেখো, এটা ভার্ব কি? গো, তার এর পাশ কি? গো এন্ড গান। কিন্তু ভার্বে আমার মেইন জিনিসটা কি? গো। এর সাথে কিছু কি যুক্ত হয়েছে? এস বাই এর যুক্ত হয়েছে? হয় নাই। তাই এটা হচ্ছে বেস ফর্ম, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
অর্থাৎ যার সঙ্গে কিছু যুক্ত হয় নাই সেটা হচ্ছে বেস ফর্ম, আর যার সাথে কিছু যুক্ত হয়েছে সেটা হচ্ছে ওটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আমি যখন বলতেছি ফর্ম, FORM, এটা মানে হচ্ছে গঠন, আর ফ্রম মানে হচ্ছে থেকে বা হতে, এটা অন্য আর এটা অন্য। তো এখানে ফর্ম আর ফ্রমের মধ্যে পার্থক্য আছে। তাহলে দেখো, নো নেশন, কোনো জাতি, ক্যান গো অ্যাহেড, যেতে পারে না, সরি, নো নেশন ক্যান গো অ্যাহেড, কোনো জাতি এগিয়ে যেতে পারে না, উইদাউট। আচ্ছা, উইদাউট কি একটা প্রিপোজিশন না? তাহলে আমরা কি জানি যে সকল প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা দেখো, নো নেশন ক্যান গো অ্যাহেড উইদাউট, উইদাউট কোন মানেটা যায় দেখো তো, উইদাউট টেক, প্রুভ, ওভারলুক, ল্যাগ, গো, ইন্ট্রোডিউস। আচ্ছা দেখো, প্রোভাইড, দেখো তো প্রোভাইড মানে সরবরাহ করা না, সরবরাহ করা। নো নেশন ক্যান গো অ্যাহেড উইদাউট, এখানে যে আমরা প্রোভাইড বসাই তাহলে আমাদের প্রোভাইডের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ ভার্বের সাথে আছে কি, সরি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে উইদাউট প্রোভাইডিং দেম কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ কোনো জাতি এগিয়ে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত জাতিকে ভালোভাবে কোয়ালিটিফুল এডুকেশন, কোয়ালিটিফুল শিক্ষা প্রদান করা না হয়। তাহলে কী হবে এখানে আমাদের, প্রোভাইডিং, কী হলো মানে, নো নেশন ক্যান গো অ্যাহেড, কোনো জাতি এগিয়ে যেতে পারে না, উইদাউট প্রোভাইডিং দেম কোয়ালিটি এডুকেশন, তাদেরকে অর্থাৎ কোয়ালিটিফুল ভালো শিক্ষা সরবরাহ করা ছাড়া, কোয়ালিটিফুল শিক্ষা, ভালো শিক্ষা সরবরাহ করা ছাড়া তারা কখনোই এগিয়ে যেতে পারে না। তারপর দেখো, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন অর্থাৎ ভালো শিক্ষা, কোয়ালিটি তো আমরা মানে বুঝি, কোয়ালিটি এডুকেশন, এখানে কি হবে, কোয়ালিটি এডুকেশন, এখানে দেখো তো কোনটা মানেটা যায়, কোয়ালিটি এডুকেশন টেক। আচ্ছা, প্রথমে আমরা দেখব যেগুলো আমরা শিওর যে এটা এখানে হবে, এটা এখানে হবে, সেটা আমরা টিক চিহ্ন দেবো, যাদের জন্য পরবর্তীবার খুঁজলে ওগুলো আমাদের চোখে না পড়ে। তাহলে দেখো, প্রোভাইড আমরা দিয়েছি, এটা দিয়েছি, এবং গো দিয়েছি, আচ্ছা, এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, দেখো তো, হেল্প দেম, তাদেরকে সাহায্য করে, হেল্প দেম ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট। আচ্ছা, লেটেন্ট মানে কি, সুপ্ত। আমরা যারা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়েছি তারা জানি লেটেন্ট হিট নামে একটা কথা আছে, সেটা হচ্ছে সুপ্ত তাপ, সেই লেটেন্ট, এটা লেটেন্ট ট্যালেন্ট মানে সুপ্ত প্রতিভা, সুপ্ত মেধা, বুঝছো আশা করি। দেয়ার লেটেন্ট হেল্প। আচ্ছা, কোয়ালিটি এডুকেশন, উন্নত মানের শিক্ষা, হেল্পস দেম। আচ্ছা, এখানে হেল্পস হলো কেন, এখানে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হবে, অর্থাৎ এখানে হবে হেল্পস, কিন্তু কেন হলো? আচ্ছা দেখো তো, কোয়ালিটি এডুকেশন এটা কোন নাউন, এডুকেশন কোন নাউন, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং আমরা জানি সকল অ্যাবস্ট্রাক্ট নাউনের পর সাধারণত ভার্ব কী হয়, সকল অ্যাবস্ট্রাক্ট না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এডুকেশন এটা কি তুমি পরিমাপ করতে পারো, ধরতে পারো, ছুঁইতে পারো, পারো না, তো এটা কি অ্যাবস্ট্রাক্ট। তাই এখানে কী হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। হেল্পস দেম, তাদেরকে সাহায্য করে, ফ্লোরিশ দেয়ার লেটেন্ট হেল্প, তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে। আচ্ছা, পরে দেখো, এ টাইম বাউন্ডেড কারিকুলাম, অর্থাৎ একটা সময় নির্ধারিত কারিকুলাম, এ টাইম বাউন্ডেড কারিকুলাম introduce so that they
টাইম বাউন্ডেড কারিকুলাম। আচ্ছা চলো দেখি। আচ্ছা আমরা এটা রাখলাম আপাতত, পরবর্তীতে দেখব। আচ্ছা এখন আমি কোনটা দিলাম, হেল্প, এটা থাক। পরবর্তী দেখো, সো দ্যাট দে ক্যান দেয়ার ওর্থ মানে যোগ্যতা, ওর্থ মানে যোগ্যতা ইন মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা দেখো, সো দ্যাট তাই তারা, দে ক্যান, আচ্ছা এটাও রাখলাম, এটাও পরে দেখব, কারণ এই দুটো বাক্য একসাথে করা, এই দুটো বাক্য একসাথে করা, একটা মিনিং না করতে পারলে আরেকটা হবে না আর কি। আচ্ছা আমি এইভাবে করতেছি, আমি কিন্তু পারলে একদম অ্যান্সার মুখস্থ করে আসি এখানে বসাই দিতে পারতাম, কিন্তু আমি এরকম করতেছি কেন, যাতে তোমরা আসলে টেকনিকটা জানো, আসলে বোঝো যে এইভাবে সলভ করতে হয়। তুমি যখন একটা জিনিস পারলে না, ওটা যখন রাখলা, পরে সবগুলো যখন মিলিয়ে দেবে, তাহলে অবশ্যই একটা জিনিস বাকি থাকলো, সেটা অবশ্যই এখানে বুঝবে। এইভাবে সলভ করবো আমরা। আচ্ছা দেখো, আদারওয়াইজ দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম। আচ্ছা জেনারেশন এটা কোন নাউন, এটাও কিন্তু এই এডুকেশনের মতোই, জেনারেশন। আচ্ছা ল্যাগ বিহাইন্ড, তোমরা কি শুনছো? ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে যাওয়া, এখানে হবে আদারওয়াইজ, অন্যথায় দ্য ফিউচার, ভবিষ্যৎ প্রজন্ম। আচ্ছা ভবিষ্যৎ বলতে কি হয়, আমরা উইল আনবো, ওরকম কিছু আনবো ভবিষ্যৎ বলতে, যেটা হয় আর কি। দ্য ফিউচার জেনারেশন উইল ল্যাগ বিহাইন্ড, কেন উইল হলো, কারণ এটা ভবিষ্যৎ, ফিউচার জেনারেশন বলছে, উইল ল্যাগ বিহাইন্ড। এই ল্যাগ বিহাইন্ড এটা একটা ফ্রেজের মতো, এটা অন্য জায়গায় তোমরা দেখবা। আদারওয়াইজ দ্য ফিউচার জেনারেশন উইল ল্যাগ বিহাইন্ড ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অর্থাৎ প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে। এই বর্তমান বিশ্বটা মানে প্রতিযোগিতাপূর্ণ, সকলকে প্রতিযোগিতা করে বাঁচতে হয়। দেখো, যদিও ইট ইজ কনসিডার্ড, কেন হলো? আচ্ছা আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ কি বুঝি? অ্যাক্টিভ বলতে কি বোঝায়, এখানে সাবজেক্ট কাজটা করতে পারে, সাবজেক্ট নিজে সে কাজটা করতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে যেখানে সাবজেক্ট কোনো কাজ করতে পারে না, অর্থাৎ সে অক্ষম, সাবজেক্ট অক্ষম। যেমন উদাহরণ দেখো, আই ইট রাইস, এটা সকলেই জানি উদাহরণ। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আমি কি কাজটা করতে পারি? আমি ভাত খাইতে পারি। আচ্ছা যখন বলা হয় রাইস ইজ ইটেন বাই মি, এখানে কি রাইস অর্থাৎ ভাত কি কোনো কাজ করতে পারে? ভাত পারে না, তাই ওটা কি হয়? প্যাসিভ। রাইস ইজ ইটেন বাই মি। এখানে দেখো, দো ইট ইজ চ্যালেঞ্জিং টাস্ক, দো ইট ইজ কনসিডার্ড আ চ্যালেঞ্জিং টাস্ক, যদিও এটাকে ভাবা হয়, এটা তো ভাবে না, এটাকে বিবেচনা করা হয়, তাই এটা কী হবে আমাদের? প্যাসিভ। দো ইট ইজ কনসিডার্ড আ চ্যালেঞ্জিং টাস্ক, একটা অর্থাৎ চ্যালেঞ্জিং কাজ। ইট ক্যান নট বি এখানে দেখো এটাও কিন্তু প্যাসিভ। ইট ক্যান নট বি, এই ক্যান নট বি, শুড বি, মাইট বি, এগুলো থাকলে পরে ভার্বের V3 হয়, তো এখানে কি বসাবো? যে ভার্বটা বসাবো তার আমরা V3 বসাবো। তাহলে দেখো তো এখানে হয় না ওভারলুকড, ইট ক্যান নট বি ওভারলুক, এটা এড়িয়ে যাওয়া যাবে না। দো ইট ইজ কনসিডার্ড, যদিও এটাকে বিবেচনা করা হয়। আর চ্যালেঞ্জিং টাস্ক, একটা খুবই কঠিন কাজ। ইট ক্যান নট বি ওভারলুকড, তবু এটা কি ফেলে দেওয়া যাবে না, এটাকে কনসিডার করতে হবে। ইট ইজ হাই টাইম, এটাই হচ্ছে উপযুক্ত সময়। আচ্ছা আমরা কোন ভার্বটা জানি দিলাম এখানে? ইজ কনসিডার্ড, ওভারলুক, কনসিডার, ল্যাগ দিছি। আচ্ছা ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট, আচ্ছা ইট ইজ হাই টাইম, এইটা যদি থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা বসবে সেটা আমাদের ভার্বের V2 বসাতে হয়, ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হয়। তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট
দেখো তো, টুক রাইট স্টেপ, এটাই উপযুক্ত সময় গভর্নমেন্টকে অর্থাৎ সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে ইন দিস রিগার্ড, এই বিষয়ে, ইন দিস রিগার্ড মানে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের প্রোভাইড গেল, এখন বাকি আছে কি? বাকি আছে আমাদের দুইটা ভার্ব এবং দুইটা শূন্যস্থান। তাহলে দেখো কোথায় গেল, এ টাইম বাউন্ডেড কারিকুলাম, একটা অর্থাৎ সময় নির্ধারিত কারিকুলাম যদি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়, ইজ ইন্ট্রোডিউসড, যদি পরিচিত হয়, সো দ্যাট দে ক্যান প্রুভ, দে ক্যান প্রুভ, সো দ্যাট দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ, তাদের যোগ্যতা ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, এই আধুনিক বিশ্বে। তাহলে কি হলো, এ টাইম বাউন্ডেড কারিকুলাম ইজ ইন্ট্রোডিউসড, তাদেরকে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা যদি একটা কারিকুলামের সাথে পরিচিত হয়, সো দ্যাট, যাতে দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, যাতে তারা মানে তাদেরকে যোগ্যতাকে প্রমাণ করতে পারে। টাইম বাউন্ডেড কারিকুলাম একটা সময় নির্ধারিত শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম মানে কি একটা সিস্টেম, একটা আর কি সিলেবাস, পদ্ধতি। আর টাইম বাউন্ডেড কারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত, সো দ্যাট, যাতে করে দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ, যাতে করে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, এই আধুনিক বিশ্বে। এখানে কি হবে, আর টাইম বাউন্ডেড কারিকুলাম শুড বি introduced, so that, যাতে করে they can prove, এই দেখো, আর টাইম বাউন্ডেড কারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, এখানে এটা কি অ্যাক্টিভ হয়েছে না প্যাসিভ? এটা প্যাসিভ, কারণ একটা সময় নির্ধারিত কারিকুলাম এটা কোনো কাজ করতে পারে না, তাই এটা কি হবে, প্যাসিভ। তাই মানেটা কি হলো, এ টাইম বাউন্ডেড কারিকুলাম একটা সময় নির্ধারিত কারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত, একটা কারিকুলাম পরিচয় করিয়ে দেওয়া উচিত, সো দ্যাট দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ, যাতে করে তারা প্রমাণ করতে পারে দেয়ার ওর্থ, তাদের যোগ্যতা ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, এই আধুনিক বিশ্বে। তো এখন আমাদের সব ভার্ব বসা ডান, এবং এর মাধ্যমে আমরা এসএসসি 26-এর কুমিল্লা বোর্ডের প্রশ্নটা শেষ করলাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো অন্যান্য বোর্ডের ভিডিও নিয়ে আসব, যাতে করে আমরা এই বেসিকগুলো ক্লিয়ার করতে পারি এবং আমাদের প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারি। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি একটা রাইট ফর্ম অফ ভার্বের একদম বেসিক থেকে তোমাদের লেভেলে যেটাকে অ্যাডভান্স বলে ওইরকম একটা ক্লাস নিয়ে আসবো, যার মাধ্যমে তুমি ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বে প্রো একদম বস হয়ে যেতে পারবা ইনশাল্লাহ। তার অপেক্ষায় থাকো। তো আজকে এখানেই থাক, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।